নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। অবশেষে উদ্বোধন হলো নারায়ণগড় ব্লকের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত ভবনের। এই গ্রাম পঞ্চায়েত ভবন স্থানান্তরিত নিয়ে রাজনৈতিক কাজিয়া ছিল তুঙ্গে, আর সেই সমস্ত কাটিয়ে বুধবার সবুজ ফিতে কেটে ভবনের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট। উল্লেখ থাকে, নারায়ণগড় ৬ নম্বর অঞ্চলের অফিসটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় নতুনভাবে ভবন তৈরি করা হয়েছিল, কিন্তু তা প্রায় ৩ মাস আগে উদ্বোধন করার কথা উঠলেই বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু ইস্যুকে খাড়া করে বিক্ষোভ শুরু হয়। শাসক দলের বেশ কিছু সদস্য বিধায়কের বিরুদ্ধে নানা মন্তব্য করতেও ছাড়েননি, ফলে তা এতদিন উদ্বোধন করা যায়নি। অবশেষে সব রকম জটিলতা কাটিয়ে নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন হলো। এখান থেকে সাধারণ মানুষ তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। বিধায়ক বলেন, রাজ্য সরকার মানুষকে সুবিধা দেওয়ার জন্য নানা ধরনের প্রকল্প ঘোষণা করেছেন, আর সেই ভবন ভাঙাচোরা থাকায় বৃষ্টির দিনে জল পড়ে, সঠিকভাবে কর্মচারীরা কাজ করতে পারতেন না। তাই কয়েক কোটি টাকা খরচ করে নতুন এই ভবন তৈরি করা হয়েছে। যে জটিলতা ছিল তা দূর করে জনগণের স্বার্থে এই গ্রাম পঞ্চায়েত ভবনের উদ্বোধন করা হলো এই দিন। আমাদের অঞ্চলস্থান যারা আছেন জয় বাংলা, জয় বাংলা। সবার কাছে অনুরোধ করছি আপনারা সব চলে এসছে। প্রধানের রুম কোনটা রে? সহজে তার সমস্যাগুলো বলতে এবং আসতে এবং সমস্ত কিছু গাড়ি ঘোড়া রাখার ক্ষেত্রে একটা প্রশস্ত পরিবেশ পায়, সেটাকেই উদ্দেশ্য করেই অফিস নির্মাণ হয়েছে। আমি আরেকজনকে ধন্যবাদ না দিয়ে পারছি না। 1984 সালে গ্রাম পঞ্চায়েত অফিস কোথায় হবে যিনি কথা বলে তৎকালীন সময়ে আনিসুর রহমান, তিনি এই পুরনো অফিসটি যাতে গ্রাম পঞ্চায়েতের ব্যবহারযোগ্য হয় তৎকালীন সময়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই মঞ্চ থেকে তাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে মানুষের প্রয়োজনে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন। নারায়ণগড় থানার পারিজাতপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যাবেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ভরত কোটাল নামে এক যুবকের। জানা গেছে, ঘরের বাগানে বাঁশ কাটার সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়না তদন্ত করা হবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় লাইনচ্যুত নতুন লোকাল ট্রেনের একটি বগি বুধবার বিকেল 5টা নাগাদ এই ঘটনা ঘটে। যদিও সেই ট্রেনে কোনো যাত্রী ছিলেন না, নতুন রেক নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার দিকে। সূত্রের খবর, এর জেরে আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। একেবারে নতুন রেক এটি। রেল সূত্রে খবর, মালগাড়ির ইঞ্জিন দিয়ে খড়গপুর থেকে একটি লোকাল ট্রেনের রেক নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার দিকে। পাঁশকুড়া স্টেশনে ঢোকার ঠিক আগে রেকটিকে 1 নম্বর প্ল্যাটফর্মের লাইন থেকে 3 নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় লোকাল ট্রেনটির মাঝখানের একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় রেকটি ছিটকে পড়েনি, কিন্তু আড়াআড়িভাবে বগিটির লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটি তোলার কাজ চলছে। প্রাথমিক অনুমান, নতুন রেকের যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। তবে এই ব্যস্ত সময়ে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন কর্মস্থল থেকে ফেরা যাত্রীরা। নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই কোনো ফায়ার ব্রিগেডের লাইসেন্স সহ অন্যান্য দপ্তরের ছাড়পত্র। এগরা শহরের বুকে রমরমিয়ে চলছে অবৈধ পেট্রোল পাম্প। সেই কথা স্বীকার করেছেন খোদ পেট্রোল পাম্পের ম্যানেজার। পাম্প কর্তৃপক্ষকে নোটিশ পাঠানোর হুঁশিয়ারি এগরা পুরসভার।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের বুকে দীর্ঘ প্রায় 50 বছর আগে পাটিসারিয়া এজেন্সি নামক একটি সংস্থার অধীনে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির পেট্রোল পাম্প গড়ে উঠেছিল। পরবর্তীকালে ওই পাম্প যে জায়গায় রয়েছে সেই জায়গার মালিকানার দাবি নিয়ে আদালতে যায় স্থানীয় বেশ কয়েকজন শরিক। বর্তমানে আদালতের নির্দেশে ওই জায়গার মালিক বিমল মাইতি ও মানসী রায়ের পরিবার। ফলে নতুন করে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যবসা করার জন্য কোনো রকম ছাড়পত্র বা ট্রেড লাইসেন্স নেয়নি পাম্প কর্তৃপক্ষ। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের সেফটির জন্য অগ্নি নির্বাপক দপ্তর বা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে সেই কথা জানতে চাইলে পেট্রোল পাম্পের ম্যানেজার সুরেন্দর সিং বলেন, জায়গা সম্পত্তির বিবাদের কারণে বর্তমানে এই পেট্রোল পাম্পের কোনো সরকারি বৈধ কাগজ নেই। ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স ছাড়াই আমরা ব্যবসা করছি। তবে এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ক জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে ওই পাম্প থেকে পৌর কর পাচ্ছি না। বহুবার পাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পাম্প ট্রেড লাইসেন্স করেনি, আমরা নোটিশ করেছি। 15 দিনের মধ্যে পাম্প কর্তৃপক্ষ উত্তর না দিলে এইচপি পেট্রোলিয়াম দপ্তরকে আমরা জানিয়ে দেব, যাতে এদের ডিলারশিপ অবিলম্বে বাতিল করা হয়। তবে এই ঘটনায় পাম্পের মালিকের সাথে যোগাযোগ করা যায়নি। এইচপির পেট্রোল পাম্প থেকে আপনি তেল কিনলেন, তো সেক্ষেত্রে আপনাকে যে বিলটা দেওয়া হলো সেই বিলে কি কোথাও এইচপির নাম বা দোকানের নাম কিছু আছে? আমি তো বিলটা যে দিয়েছে আমাকে, এখন আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে ফার্স্ট বললো 109 টাকার তেল দিয়েছি, তারপরে বললো না 100 টাকার তেল দিয়েছি, আপনাকে আমাদের প্রিন্টারের প্রবলেম আছে। কিন্তু আমি তো আমাকে যে বিলটা দিয়েছে, আমি তো তাকে চাইলাম যে আমি বিলটা দিন, তো আমি দেখি, আমি তেল দিচ্ছি, আমি বিল দেখবো না? বিলে কি পরিষ্কার কোনো তথ্য উল্লেখ নেই? আপনারাই দেখুন, আমি কি বলবো, আমাকে তো এক্ষুনি দিয়েছে, এটা তো আর বাড়ি থেকে আমি চাপিয়ে নিয়ে আসিনি। কি বলা হচ্ছে এখানে? এখানে তো বললো যে কি প্রিন্টারের প্রবলেম আছে। তাহলে এটা প্রবলেম আছে, প্রিন্টার এটা কি করে প্রিন্ট হলো তাহলে? প্রিন্টার সেটাই আমি ভাবছি, প্রিন্টারটা টেনে বের করতে হচ্ছে, প্রিন্টার পুরো মানে কোথাও কি এইচপি উল্লেখ করা আছে না কিছু আছে? আপনারাই দেখুন। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এগুলা 3 নম্বর ওয়ার্ড। নাম কি আপনার দাদা? আমি বলে দেন পরিষ্কার কেউ নেই, কিছু নেই। স্টেটমেন্ট দিবে মালিক, আমি দিতে পারবো। আপনার কাছে ট্রেড লাইসেন্স আর ফায়ার লাইসেন্স কি আছে বর্তমান? নেই, বর্তমান কিছু নেই। এইচপিসির সঙ্গে যোগাযোগ করুন, এইচপিসিএল সঙ্গে যোগাযোগ করুন, আমার কাছে কোনো পেপার নেই। আপনি ম্যানেজার পোস্ট থেকেও তেল বিক্রি করছেন কি করে? হ্যাঁ, সে আমার অথরিটি আছে, আমি বিক্রি করছি। মানে উইথাউট লাইসেন্সে কি আপনি বিক্রি করতে পারবেন? না, বিক্রি করতে পারবো না, আমার অর্ডার এইচপিসিএল আছে, করতে পারছি। এদের জন্য আমার ট্রেড লাইসেন্স হয়নি, ফলটা ওর, আমার নেই। কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এখানে কি আপনি বিক্রি করতে পারবেন এই মুহূর্তে? হ্যাঁ, এইচপিসিএল যদি বলে তাহলে বিক্রি করতে পারবো, না হলে করতে পারবো না। তাহলে আপনার পারমিশন আছে বিক্রি করার? হ্যাঁ, এইচপিসিএল আছে। বললেন না? আপনার নাম? আমার নাম হচ্ছে সুরেন্দর সিং। বলার মানে এই জায়গাটি ছিল সুশীল মাইতির। সুশীল মাইতির 4 জন কোষিয়ারা, তার স্ত্রী বিমল মাইতি এবং তার ছেলে কল্যাণ মাইতি এবং মানসী রায়। এই 4 জন শেয়ারের ভিতরে সুশীলবাবুর স্ত্রী তার অংশগত সম্পত্তি পুরোটা তার বড় ছেলে বিমল মাইতিকে দানপত্র করে যায়। সেই জন্য এই টোটাল যে তার সম্পত্তি বিমল মাইতি, তার 8 আনা সজিগ ছিলেন বিমল মাইতি, তিনি গত হয়েছেন। এই পেট্রোল পাম্পটি 50 বছর ঊর্ধ্বে পেট্রোল পাম্প। এটা আমাদের এখনকার নিয়ম অনুযায়ী ফায়ারের লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্স করতে হবে। তখন গ্রাম পঞ্চায়েত আমলেও অত সব নিয়ম ছিল না ফায়ারের লাইসেন্সের ব্যাপারে, ট্রেড লাইসেন্সের ব্যাপারে অত ধরাধরি ছিল না। তাই এই পেট্রোল পাম্পের যে মালিক তিনি হচ্ছেন পাটাসারিয়া এজেন্সি, রানীগঞ্জ বাড়ি। এখানে যিনি থাকেন ওনার কর্মচারী সুরেন্দর সিং, তিনি এখানে অপারেট করেন। তো আমরা ওকে পৌরসভা থেকে নোটিশ দিয়েছি যে যাই হোক না কেন আপনার অনেক দিনের আপনার পেন্ডিং ট্যাক্স বাকি আছে, আমাদের হোল্ডিং ট্যাক্স বাকি আছে, প্রপার্টি ট্যাক্স।
এবং তেল লাইসেন্সও বাকি আছে, করেননি। তাই ওদের পটাশিয়া এজেন্সিকে আমরা জানিয়েছি, ওরা যদি 10 বা 15 দিনের ভিতরে সদুত্তর না দিতে পারে আমরা পেট্রোলিয়াম দপ্তরকে ওদের এইচপি দপ্তরে জানিয়ে দেবো। এর অথরিটি কিছু নেই, ফায়ারের কোনো লাইসেন্সও নেই, প্রভিশনাল নেই এবং ট্রেড লাইসেন্স নেই, যার জন্য এর এইচপি থেকে এর ডিলারশিপ বাতিল করা হোক, সেটা আমরা জানিয়ে দিতে পারবো। এখানে পাকা বিলটা দেওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, এই বিলটাতে তো কোনো কিছু লেখা থাকছে না। এটা কিসের বিল? এটা এখানে তো কোনো কোম্পানির নাম, আপনার দোকানের নাম কিছুই নেই। বলবেন না আপনার ট্রেড লাইসেন্স নেই, ফায়ারের কোনো লাইসেন্স নেই, তারপরে আপনি তেল বিক্রি করছেন অবৈধভাবে। এই তেলটা কার, কোন কোম্পানি থেকে দেওয়া হচ্ছে বলবেন না? কোন জানেন? তেল? এইচপি যে, তাহলে তেল দিচ্ছেন অবৈধভাবে, ব্ল্যাকে তেল বিক্রি করছেন, অবৈধ তেল বিক্রি করছেন। এ দাদা, আপনি ব্ল্যাকে তেল বিক্রি করছেন। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।